বাজেট তো বড় আকারের বাজেট। আমরা চাই যে ৫ই আগস্টের পরে প্রথম নির্বাচিত সরকারের বাজেট। হ্যাঁ, এটা ঠিক যে এত বড় বাজেট এর আগে বাংলাদেশে আমরা দেখিনি। এখন আমাদের বাজেটও যেরকম বড়, আমাদের চ্যালেঞ্জগুলোও কিন্তু আকারে অনেক বড়। আমাদের অস্থিরতা, অর্থনৈতিক যে অস্থিরতা, টানাপোড়েন কিংবা ব্যাংক ব্যবস্থার যে প্রসঙ্গগুলো আছে, কিংবা আমাদের সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে যে রাজনৈতিক দূরত্ব বা যে ধরনের মনস্তত্ত্ব আমরা লক্ষ্য করছি, এই জায়গাতে কিন্তু আসলে সহনশীলতা প্রয়োজন। এইটা মনে করার কোনো কারণ নাই যে যারা ক্ষমতা থাকেন, দেশটা পরিচালনার দায়িত্বে হয়তো তারা থাকেন, কিন্তু এই দেশ কিন্তু সবাই যদি যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন না করি, তখন কিন্তু আসলে আমাদের এখান থেকে এই বাজেট সফল করাটা খুব কঠিন। আমাদের এখানে একটা ধারণা তৈরি হয়েছে, যে ধারণাটা একেবারেই অযৌক্তিক। আমরা দীর্ঘ সময় ধরে সে কথা বলছি যে যারা ক্ষমতা থাকেন মনে করা হয় দেশটা তাদের, অর্থাৎ অন্যরা মনে করেন যে তারাই দেশের ভালো মন্দ সব কিছু তারাই নির্ধারণ করবেন। হ্যাঁ, ভালো মন্দ নির্ধারণের চেয়ারে তারা থাকেন, তারাও যেরকম সেই ভালো মন্দের ব্যাপারগুলোকে যথাযথভাবে যাচাই বাছাই করে যেরকম সিদ্ধান্ত গ্রহণ করবেন, এবং সকল পর্যায়ে, অর্থাৎ বিরোধী অবস্থানে যে রাজনৈতিক দলগুলো আছে, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি যারা আছে, এবং সব কিছু মিলে সর্বোপরি সকল মানুষের এক ধরনের জবাবদিহিমূলক এবং সুশাসন নিশ্চিত হয়, এই ধরনের আচরণ কাঠামো এবং দায়িত্ববোধ আমরা প্রত্যাশা করি। অন্যথায় আপনি বাজেটের আকার আরও বাড়াতে পারেন, কিন্তু সেই বাজেট যদি যথাযথভাবে বাস্তবায়ন না হয়, যে সাধারণ মানুষের কথা বলে যে অবস্থার পরিবর্তন হবে এই কথা বলে বাজেট, সেই সাধারণ মানুষের দোরগোড়ায় পর্যন্ত যখন বাজেটের প্রভাব না পৌঁছাবে, তখন বাজেটটা আসলে কি, এটাই তো সাধারণ মানুষ বুঝে উঠতে পারবে না। তখন এগুলো তার কাছে শুধু বড় বড় অঙ্কের হিসাবের খেলা মনে হবে। এখনও সাধারণ মানুষ কিন্তু বাজেট মানে এটাই মনে করে যে এখানে শুধু টাকার হিসাব, কিন্তু বাজেট সেটা তো টাকার হিসাব তো আছেই। এটা সরকার বা অর্থনীতির সাথে সংশ্লিষ্ট যারা, তারা সেটাই কর্মসূচি বা নীতি প্রণয়নের ক্ষেত্রে টাকার যে বাস্তবায়নের জন্য যে অর্থ লাগবে, তার সংগ্রহ কী হবে, তার ব্যয় ব্যবস্থাপনা, আয় ব্যবস্থাপনা কী হবে, সেগুলো তারা ঠিক করবেন। কিন্তু সাধারণ মানুষ বাজেটের মধ্যে দিয়ে কী বুঝতে চায়? সাধারণ মানুষ বাজেটের মধ্যে দিয়ে বুঝতে চায় যে এই বছর বা গত বাজেটে আমার জীবনযাত্রা যেভাবে চলেছে, এর পরের বাজেট অর্থাৎ এই চলতি বাজেটে এর থেকে ভালো চলবে। সেটি আয় দিয়ে ব্যয় নির্বাহ করার ক্ষেত্রে তার বড় ধরনের কষ্ট হবে না, তার শিক্ষা, সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা তার খাদ্য উপকরণ নিশ্চিতকরণের প্রশ্নে তার বড় ধরনের কোনো বেগ পেতে হবে না। সে আয় দিয়েই চলতে পারবে, তাকে ধার করতে হবে না, কিংবা কোনো ধরনের আর্থিক অনিশ্চয়তা থাকবে না। আমরা চাই এই ব্যাপারগুলো আছে। তবে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে বিগত একটা দীর্ঘ সময়ের যে আর্থিক অব্যবস্থাপনার যে সর্বোচ্চ চাপ তৈরি হয়েছে, এখন এই চাপটাকে মোকাবেলা করতে হবে, এবং এই চাপ মোকাবেলা করা নিয়মগতভাবে সরকারের দায়িত্ব। কিন্তু আমরা যদি এর প্রভাব এবং ফলাফলগত পরিস্থিতির জায়গা থেকে এই চাপকে বোঝার চেষ্টা করি, তাহলে এই চাপ মোকাবেলা করার দায়িত্ব যে যেখানে আছেন, মানে একদম সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ে যে আছেন, এই যে যেখানে আছেন, প্রত্যেকের জায়গাতে যদি সবাই সচেতন থাকেন, দায়িত্বশীল ভূমিকা পালন করেন, এবং আর্থিক খাত বা একজন ব্যক্তির যে উপার্জন আছে, সেই উপার্জন যদি যৌক্তিকভাবে ব্যয় করেন, তখনই আসলে এই বাজেট সফল হওয়ার ক্ষেত্রগুলো অনেকাংশে সহজ হয়, এবং সরকারের জন্য এটা খুব ইতিবাচকভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু বাজেট কত বড় হবে, এই আলোচনায় কিংবা এই সংস্কৃতিতে বাংলাদেশ যতটা এগিয়েছে, বাজেট যথাযথভাবে ব্যয় করে সাধারণ মানুষের কিংবা দেশের সামগ্রিক চিত্রপট পরিবর্তনের সংস্কৃতিতে বাংলাদেশের সূচক একেবারেই নিম্নগামী। সুতরাং এই প্রশ্নে আমরা বলছি যে আমাদের এই সরকারের হাত ধরে একটা সূচনা পর্ব শুরু হোক। যেহেতু এই সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিয়েছে, তারা কিছু বড় পদক্ষেপ গ্রহণ করে এই বাজেট যে বাস্তবায়ন করা যায়, সাধারণ মানুষের জীবনযাত্রা পরিবর্তন করা যায়, এই জায়গাতেও তারা একটা বড় ফলাফল, একটা পরিবর্তন নিয়ে আসুক, এটাই প্রত্যাশা।